মনে হতো লোকটা বদমাইশ। ওয়াশরুম মাত্র 2টা, খুবই নোংরা অবস্থায় থাকতো। পলাশ ছোট ছিল, শিমুল তখন ছিলই না। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু গেছেন পরিচালক কাজল আরিফিন অমি। ওর মারজুক ভাই তো বরাবরই একজন গুণী মানুষ। ব্যাচেলার পয়েন্ট আমার কাছে একটা ধৈর্যের প্রতীক। 7টি বছর বাংলাদেশে কোনো ধারাবাহিক আমার মনে হয় ব্যাচেলার পয়েন্টের মতো এত জনপ্রিয়তার সাথে এই 7 বছর টিকে থাকেনি, এবং পারফর্মাররা সবাই আমরা আছি। আর ব্যাচেলার পয়েন্টের শুরুটা আপনারা দেখেছেন। একটু বলি যে তখন নিকেতনের ছোট্ট একটা ফ্ল্যাটে আমরা শুটিং করতাম। প্রথমেই আমার আতঙ্ক ছিল যে ওই ফ্ল্যাটে ওয়াশরুম মাত্র 2টা, খুবই নোংরা অবস্থায় থাকতো। আন্তর্জাতিক মানসম্পন্ন টেম্পার গ্লাসের ওয়ালটন গ্যাস স্টোভ আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার। আমরা খুব প্রতিকূল অবস্থায় শুটিংটা শুরু করেছিলাম। তখন কাজল আরিফিন অমি খুব ছোটই ছিল আমার দৃষ্টিতে, আর সবাই তো অনেক ছোটই ছিল। পলাশ ছোট ছিল, শিমুল তখন ছিলই না। তো তখন আমার মেয়েরা ছিল অনেকগুলো, তারা যে কোথায় চলে গেল, আমি রয়ে গেলাম। তো তখন দেখতাম যে সবার না মেজাজ অটোমেটিক বিগড়ে যেত। কারণ কি? এনভায়রনমেন্ট। মানে ছোট্ট একটা ফ্ল্যাটে আমরা এতজন, ওখানে সেট হচ্ছে, রেস্ট করার জায়গা নেই, কিছু নেই, কি একটা অবস্থার মধ্যে দিয়ে শুটিং। সেই ব্যাচেলার পয়েন্ট এখন এমন একটা পর্যায়ে এসে আমরা পৌঁছেছি আলহামদুলিল্লাহ, যে এখন মনে হয় এসির মধ্যে বসে আমরা মনে হচ্ছে বিশাল কোনো একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বসবাস করছি এমন লাগে, আমার নিজের কাছে এমন লাগে আর কি। এত যে কি ব্যাচেলার পয়েন্ট শুটিং মানে এখন আরাম, যে আগামীকালকে ব্যাচেলার পয়েন্টের শুটিং, এসিতে বসে আরামে মেকআপটা নিতে পারবো, যে আসেন আপা, শর্ট আসেন। মানে দিনে 10টা 9টা সিন করতে হবে এমন তারা নেই, কিছু নেই। আর ওই যে ব্যাচেলার পয়েন্ট ধৈর্যের প্রতীক। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু গেছেন পরিচালক কাজল আরিফিন অমি, কিন্তু তিনি হতাশ হননি, নিরাশ হননি, তিনি অবিচল অনড় থেকেছেন। হ্যাঁ, ব্যাচেলার পয়েন্ট যে শুধুমাত্র সুনাম অর্জন করেছিলেন তা না, উনি অনেক গালিও খেয়েছেন, কিন্তু উনি একটুও মন খারাপ করেননি। আমি অবাক বিস্ময়ে অমির দিকে তাকিয়ে থাকতাম যে তার এত ধৈর্য হলো কিভাবে। মানে সে কি কোনো মেডিটেশন করে প্রতিদিন? জিজ্ঞেসও করতাম মাঝে মাঝে। তো আমি বড় হয়েও তার কাছ থেকে শিখি যে কিভাবে ধৈর্য ধারণ করে সততার সাথে একটি সিরিজ 7 বছর জনপ্রিয়তার সাথে সেটি পরিচালনা করা যায়। তো ব্যাচেলার পয়েন্টের মাধ্যমে আমাদের সব ছোট ছোট ভাইগুলো বড় হয়ে গেছে এবং তুমুল জনপ্রিয় হয়ে গেছে। আমি এখানে আসার সময়ই দেখলাম যে আমাদের শিমুল ফোনে কার সঙ্গে যেন কমিউনিকেট করার চেষ্টা করছে, তখনই দেখলাম যে 4-5 জন এসে শিমুলের সাথে বিশাল বড় স্টারের মতো ছবি তোলা শুরু করলো, বিশাল বড় স্টারের মতো। আমি পলাশের কথা বাদই দিলাম, পলাশ স্বীকৃত যে সে বাংলাদেশের একজন সুপারস্টার। আমাদের পলাশ, জিয়াউল হক পলাশ, তাকে অনেক ছোটবেলা থেকে চিনি। তো এই শিমুলের ব্যাপারটাও আমার কাছে বিস্ময়কর। তারপর মারজুক ভাই তো বরাবরই একজন গুণী মানুষ, কিন্তু নিঃসন্দেহে অনেক কিছু করেছেন মারজুক ভাই। ব্যাচেলার সিনেমা করেছেন, অনেক নাটক করেছেন, কিন্তু ব্যাচেলার পয়েন্ট করার পর মারজুক ভাইকে নতুন করে মনে হয় বাংলার জনগণ আবিষ্কার করলেন। আর আমাদের চাষি হাবু ভাই, সে স্বীকার করতে বাধ্য যে ব্যাচেলার পয়েন্টের পরে অন্য এক চাষি হয়ে গেছে, হাবু ভাই হয়ে গেছে সারা বাংলাদেশের কাছে। এই যে লামিয়া ল্যাম কি সুন্দর করে বলল, বেচারে ইমোশনাল ছিল, ওর কান্না দেখে আমার চোখেও পানি চলে এসছে। তারপর আমাদের ফারিয়া শেহরিন আছেন। তারপর আমাদের অনেক আগের গুণের একজন মানুষ আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, আমাদের শিবলু ভাই। সে আমার পার্সোনালি অনেক পছন্দের একটা মানুষ, কারণ ওনাকে আমি অনেক আগে থেকেই চিনি। তখন ভয় পেতাম, মনে হতো লোকটা বদমাইশ। কিন্তু তখনই দেখলাম যে আল্লাহ চুপচাপ থাকে, কাউকে ডিস্টার্ব করে না। সুমন আনোয়ার ভাইয়ের সেটে আমরা অনেক কাজ করতাম, চুপচাপ থাকে, একটু গান গায়, আবার অভিনয়ের সময় কি দুর্দান্ত অ্যাক্টিং করে। তো উনি ব্যাচেলার পয়েন্টে আছেন। আর অমির অনেক কাজেই দেখেছি ওনার
মানে ফাটানো অ্যাক্টিং আমি খুব মানে মুগ্ধ হয়ে দেখি। আমাদের শ্রদ্ধেয় গুণীজন রানা ভাই আছেন, আব্দুল্লাহ রানা ভাই, সেই প্রথম থেকেই আমরা দুইজন আছি আমরা দুই বুড়া বুড়ি আছি আর কি ব্যাচেলার পয়েন্টের সাথে। রানা ভাইকে আমার নিজের পক্ষ থেকে অনেক অনেক সালাম, শ্রদ্ধা, ধন্যবাদ যে রানা ভাই আছেন আমাদের সঙ্গে। আমাদের সুমন পাটোয়ারি ভাই আছেন। আর নতুন করে কি বলবো যে আসলে এই পলাশকে আমি অনেক ছোটবেলা থেকে চিনি, কিন্তু এখন দেখি যে পলাশ যে কোনো শুটিংয়ে মানে পাটা বাড়ানো মাত্রই যখন দেখি কোটি কোটি হাততালি, তখন গর্বে বুকটা ফুলে যায়। সত্যি মানে সত্যি একদম আমার কাছে অনেক গর্ববোধ করি, আমি নিজে অনেক গর্ববোধ করি।